জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে সাধুবাদ জানাচ্ছি। স্মরণ করলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশাকে। স্মরণ করলাম হযরত ওয়াইস করিম রহমতুল্লাহ আলাইকে। স্মরণ করলাম আমার গুরু গোসাই আবুল কালাম ওয়াইসিকে। একটি কথা বলার জন্য ছোট্ট একটি ভিডিও করতেছি। কথাটি হচ্ছে, হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে শহীদ হয়েছেন পানি পিপাসার জন্য। অনেকেই বলেছেন, উনি কি আসলে পানির পিপাসে মরেছেন? না, এটা ভুল। পানির জন্য হোসেন আলাইহিস সালাম কখনো শহীদ হইতে পারেন না। তিনি আমাদের কল্যাণের জন্য, আমাদের বোঝানোর জন্য, আমাদের মঙ্গলের জন্য নিজের ইচ্ছা থেকেই তিনি করেছেন। মাওলার তরফ থেকে তিনি হয়েছেন। আহলে বায়ত পাক পাঞ্জাতন মাওলা আলী শেরে খোদা, ওনার সন্তান ছিলেন হোসেন আলাইহিস সালাম। ওনার কি পাওয়ার কম ছিলেন? অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতা প্রয়োগ করে নাই। যদি ক্ষমতা প্রয়োগ করত, সব ধ্বংস হয়ে যেত কারবালার ময়দানে, কিন্তু উনি প্রয়োগ করেন নাই। কেন করেন নাই জানেন? আমরা শিখতে পারবো না, আমরা জানতে পারবো না, আমরা বুঝতে পারবো না। আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য উনি মাথা পেতে নিয়েছেন। হোসেন আলাইহিস সালাম কখনো পানির জন্য শহীদ হন নাই। আরে হোসেন আলাইহিস সালাম যদি পানির জন্য শহীদ হইতো, তাইলে তো আমাদের কোনো কল্যাণই হতো না, আমাদের মুক্তি হতো না। উনি যদি বলতো এই পানি এসে পড়, পানি এসে পড়তো, অবশ্যই এসে পড়তো, পানির বন্যা বয়ে যেত। এর জন্য হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন, হোসেন আলাইহিস সালামের উনি যে ঘোড়া ব্যবহার করতেন, ওই ঘোড়ার যে খুরের ধুলা, এই ধুলার যোগ্য আমি মঈনুদ্দিন না। আমি মঈনুদ্দিন যদি কারবালার ময়দানে একটি আঙ্গুল দিয়ে কারবালার ময়দান যদি একটি খোঁচা দিতাম, পানির নহর বয়ে যেত, পানির নহর বয়ে যেত আমি মঈনুদ্দিন খোঁচা দিলে। তাই হোসেন আলাইহিস সালাম তিনি মহাজ্ঞানী, মাওলা আলীর সন্তান। আসলে পাক পাঞ্জাতন সম্বন্ধে অনেকের অভিজ্ঞতা নেই, অনেকের আইডিয়া নাই। পাক পাঞ্জাতন কি জিনিস? পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, আর তন হচ্ছে দেহ। এই দেহটাকে ঠিক করতে হবে। এই পাক পাঞ্জাতন আপনার ভিতরে, আমার ভিতরে, সবার ভিতরে আছে। আপনার বুঝে নিতে হবে পাক পাঞ্জাতন কোনটি, কোনটুক, কারা কারা পাক পাঞ্জাতন। যদি পাক পাঞ্জাতন সম্বন্ধে বুঝতে পারেন, তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। পাক পাঞ্জাতন ছাড়া কোনো তরিকা নাই। পাক পাঞ্জাতন ছাড়া কেউ কিছু হইতে পারে নাই, আর হবেও না। যার নাম মাওলা আলী শেরে খোদা, পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত পাঁচজনেই। তাই যে যা করি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করতে হবে। যত স্মরণ করবে তত আপনার জন্য কল্যাণময় মুক্ত জীবন। ধন্যবাদ, ভালো থাকবেন।